হ্যালো ফ্রেন্ডস। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি আমি। তো বিষয়টা হচ্ছে, আমি সব জায়গায় রেলের যে গ্রুপ ডি এক্সাম চলছে, তো সেটার অ্যানালাইসিস দেখেছি। দেখার পরে 30 তারিখ থার্ড শিফটে আমার এক্সাম ছিল। তো সেই এক্সাম ডের অ্যানালাইসিসটা কেউ দেয়নি। তো সেই অ্যানালাইসিসটার বিষয়ে আমি একটু কথা বলতে চাইছি। তো আমার কী কী এসেছিলো, তো সেইগুলোই আমি বলবো আজকে, যে আমার কী কী এসেছিলো আমার শিফটে, ম্যাথের লেভেল কেমন ছিল, জিআই লেভেল কেমন ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে এসেছিলো, তো কতগুলো অ্যাটেম্প করা যায় সেইগুলো আমি বলছি। তো ঘটনা হচ্ছে, আমি 82+ মানে 80-র উপরেই অ্যাটেম্প করেছি। বেশি করতে পারিনি, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স খুব হার্ড ছিল আমার শিফটে। কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা খুবই হার্ড ছিল। হয়তো 2-3টে কমন পাওয়ার মতো অবস্থা ছিল, বাদ বাকিগুলো আমি পাইনি, কারণ সব জায়গায় স্পোর্টস থেকে এসেছিলো, অ্যাওয়ার্ড থেকে এসেছিলো। কিন্তু আমার ক্ষেত্রে একটাই শুধু আমি স্পোর্টস থেকে পেয়েছিলাম। বলেছিল যে ওই কাশ্মীরে যে খেলাটা হয়েছিল, লাদাখ আর গুলমোড়ে যে খেলাটা হয়েছিল, উইন্টার গেমস, ওটা কোথায় হয়েছিল সেটাই শুধু এসেছিলো আমার। আর একটা এসেছিলো নর্থ ইস্টের একটা যোজনা দিয়ে এসেছিলো, নর্থ ইস্টে কী সম্মেলন হয়েছিল সেটা কোথায় হয়েছিল সেটা এসেছিলো। আর এসেছিলো যে সর্দার বীর সাভারকরের নতুন যে আত্মজীবনী একটা প্রকাশ পেয়েছে, তো সেই আত্মজীবনীটার নাম কী দেওয়া হয়েছে, আমি ওটা অপশানে লিমিট করে করেছিলাম। 4টে অপশান ছিল এখানে, যে ডিসকভারি অফ ইন্ডিয়া, উইংস অফ ফায়ার। তো আমি দেখলাম যে 3টে অপশান যেগুলো আছে সেগুলো আমি জানি, আর একটা অপশান আমি জানি না। তো সেটা ভাবলাম সেটা অ্যান্সার হবে, সেভাবে প্রেডিকশন করে অ্যান্সার দিয়েছি আমি। আর দুটো কারেন্ট অ্যাফেয়ার্স করেছি, আমার মনে পড়ছে না এই মুহূর্তে সঠিক, আমার মনে হচ্ছে ভুল হতে পারে বা সঠিক হতে পারে। তো এই হচ্ছে ঘটনা। তো আমি প্রথমে সায়েন্সের পোর্শনে আসি। সায়েন্সের পোর্শনে টোটালটা এনসিইআরটি বেস বলতে পারো। টেকনিশিয়ানের লেভেল যেটা বলতে পারি, যে টেকনিশিয়ান গ্রেড 3-তে যে লেভেলটা ছিল, টেকনিশিয়ান গ্রেড 3 যে হার্ড শিফট, মানে টেকনিশিয়ান গ্রেড 3 সহজ শিফট না, টেকনিশিয়ান গ্রেড 3 যে হার্ড শিফটটা ছিল, সেই হার্ড শিফটের মতো প্রশ্ন। আর গ্রুপ ডি আগেরবারের গ্রুপ ডি লেভেলে নয়। আগেরবার গ্রুপ ডি যেমন মানে অঙ্ক ম্যাথ দেওয়া হয়েছিল, সেরকম টাইপের ম্যাথ। আমার শিফটে একটাই ম্যাথ ছিল, সায়েন্সে আমার শিফটে একটাই ম্যাথ ছিল, যে বলেছিল যে এটা ভোল্টেজ এত, তো পাওয়ার এত আছে, তার কারেন্ট কত হবে। তো ওটা পয়েন্টে উত্তর আসছিলো, নিয়ারেস্ট উত্তর আসছিলো। তো সেটা দিয়ে আমি করেছিলাম যে 100 ওয়াটের একটা পাওয়ার রাখা আছে এবং ভোল্টেজ বলা ছিল 220 ভোল্ট। তো বলছিল কারেন্ট কত। আমার হচ্ছে এইটাই ছিল, একটাই অঙ্ক ছিল আমার সায়েন্সে। আর সায়েন্সে যে 25টা প্রশ্ন ছিল, তার মধ্যে মোটামুটি 15টা মতো সবাই পারবে। 15টা প্রশ্ন একদম অনলাইনের টাইপের ছিল, সবাই ওটা অ্যাটেম্প করতে পারবে। আর যে বাদ বাকি 10টা ছিল, সেটা ছিল এর সাথে বি মিলাও, বি এর সাথে সি মিলাও, সি এর সাথে ডি মিলাও, এমন টাইপের ছিল। তো আমার এরকম 3 টাইপের প্রশ্ন ছিল, যে এর সাথে বি মিলাও, বি এর সাথে সি মিলাও, সি এর সাথে ডি মিলাও, এরকম 3 টাইপের প্রশ্ন ছিল। আর ওই যে স্টেটমেন্ট টাইপের যে প্রশ্ন ছিল, ওটা আমার 2টো ছিল। যেমন বলেছিল যে স্টেটমেন্ট টাইপের এই চুম্বকের ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল, যে এই চুম্বকের ক্ষেত্রে কোনটা সঠিক, দিয়ে 3টে প্রশ্ন, 3টে মানে বিবৃতি দেওয়া ছিল, বলেছিল যে কোনটা সঠিক, 1 সঠিক, 2 সঠিক, কোনটাই সঠিক নেই, এরকম টাইপের প্রশ্ন ছিল। যেমন আমার যেমন কোষের চ্যাপ্টার ছিল, কোষের চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিলো যে গলগি বস্তু কে আবিষ্কার করেন, ক্যামেলো গলগি আবিষ্কার করেছিল। তো সেই জিনিসটা ছিল, মানে ওয়ান লাইনার যেগুলো ছিল সেগুলো ওয়ান টাইপ, এক লাইনেই হয়ে যাচ্ছিলো সেগুলো। যেমন বলছিল যে যদি যেমন ফুলের যে পোর্শনটা, ফুলের পরাগনালী যদি বলেছিল যে নিষেক না হয়, তাহলে কোনটা হবে না। এবার তুমি ওখানে অপশানগুলো ফট করে অ্যান্সার দিতে পারবে না, তোমাকে একটু ভাবতে হবে যে এইখানে এই 3টে জিনিস তো ফুলের পোর্শনেই নেই। যেমন ডিম্বাশয়, ডিম্বক, এইগুলো ছিল। তাহলে ডিম্বাশয়, যে ডিম্বক, এইগুলো তো লাগবে না, অ্যাকচুয়ালি পরাগরেণুটা মিলিত হয়ে তো হবে, তাহলে ওইটা না হলে তো হচ্ছে না। তাহলে ওইটা পরাগরেণু নিশ্চয়ই নির্গত হবে না, সেরকমটা কিছু ছিল। আর কোথা দিয়ে যাচ্ছিল আর কি, সেই ডিম্বনালী দিয়ে তো যাচ্ছিল না, স্ট্যামেন, স্টিগমা, ওইগুলো দেখলে পরে ওইখান থেকে একটা প্রশ্ন থাকছে। আর যেটা হচ্ছে ছিল, আমার একটা ছিল কোষের থেকে ছিল হচ্ছে গলগি বস্তু বললাম। আর ছিল হচ্ছে পেশি থেকে বলেছিল যে এর সাথে বি মেলাও। মসৃণ পেশি ছিল, যে অমসৃণ পেশি ছিল, তারপর আইসাকার আবরণী কলা, এইগুলো সব টাইপের ছিল। ওই সব দিয়ে কোশ্চেন ছিল, যে এইখান থেকে কোনটা বলেছিল, কোনটা টাইপের মেলাও, যে কোনটা সঠিক হবে, কোন অপশানটা সঠিক হবে। আর সায়েন্সের থেকে আর আমি যদি বলি, সায়েন্সের তো মেয়েদের ঋতুচক্র নিয়ে প্রশ্ন ছিল, জনন থেকে, যদি জনন থেকে প্রশ্ন করো, জনন থেকে ছিল হচ্ছে মেয়েদের ঋতুচক্র। ওটা ছিল যে যদি নিষেক না হয় তাহলে ডিম্বাণুটা কীভাবে নিষিক্ত হয়, সেটা একটা বলা ছিল। আর ওইখান থেকে সে যেমন বিভিন্ন প্রোটেকশন সিস্টেম, ওইখান থেকে প্রশ্ন আসতে পারে, আমার যেমন আসেনি ওখান থেকে। তারপর চোখের থেকে কোনো প্রশ্ন ছিল না, শুধু লেন্সের থেকে একটা প্রশ্নই ছিল, লেন্স মিরর থেকে একটা প্রশ্নই ছিল শুধু আমার, যে বলেছিল যে একটা ইনফিনিটি যদি বস্তু রাখা হয়, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, ফোকাসে গঠিত হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে শুধু একটাই ছিল প্রশ্ন আমার এখান থেকে। আর ইলেকট্রিসিটি থেকে বললাম, ইলেকট্রিসিটি থেকে আমার শুধু ওই একটা অঙ্ক ম্যাথ এসেছিলো, আর ইলেকট্রিসিটি থেকে সেভাবে প্রশ্ন ছিল না। আর রাসায়নিক বিক্রিয়া থেকে আগেবার যেমন বিক্রিয়া দিচ্ছিল খুব বেশি করে, এবার বিক্রিয়া সামনে দেয়নি, একটাই বিক্রিয়া ছিল, সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া বলেছিল। এর মধ্যে কোনটা প্রতিস্থাপন বিক্রিয়া, জাস্ট সবগুলো অপশান দেখে বোঝা যাচ্ছিলো যে এটাই প্রতিস্থাপন বিক্রিয়া হবে। আর অম্লক্ষার ঘাতক থেকে যদি বলো, অম্লক্ষার ঘাতক থেকে যদি বলছিল, ওখান থেকে বলছিল যে
অম্লকার ক্ষারক থেকে ওই বেকিং সোডা ফোডা আছে না, বেকিং সোডা, ওয়াশিং সোডা, ওইখান থেকে একটা প্রশ্ন ছিল। আমরা এই মুহূর্তে সঠিক মনে পড়ছে না। তো আমি রিয়েল অ্যানালিসিস যখন দেখছিলাম যে 30 তারিখের রিয়েল অ্যানালিসিস যখন মানে দেখতে চাইছিলাম, তো দেখছিলাম সব ভুলভাল অ্যানালিসিস দিচ্ছে, মানে আগের দিনের প্রশ্ন বা অন্য কারো প্রশ্ন, ঠিকঠাক প্রশ্ন কেউ মানে থার্ড শিফটের প্রশ্ন কেউ দেয়নি। আর যারা মানে এক্সাম রিভিউ দিচ্ছে, রিভিউতে বলছে যে কারেন্ট অ্যাফেয়ার্স নাকি মুখ্যমন্ত্রী এসছে, পুরো ফালতু কথা, ওগুলো কিচ্ছু আসেনি। কারণ মুখ্যমন্ত্রী, রাজ্যপাল থেকে শুরু করে স্পোর্টস অ্যাওয়ার্ডস, আরও যেসব কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল ইভেন্টস যেগুলো আছে, থিম যেগুলো আছে, আমি সব পড়ে গেছিলাম। আমি স্পিরি পাবলিকেশন থেকে সব পড়েছিলাম, কিন্তু এগুলো একটাও আসেনি। হ্যাঁ, ওগুলো ভুলভাল বলছে, ওরা লোকজনকে ডিমোটিভেট করার চেষ্টা করছে যে হ্যান ত্যান। কিন্তু আমার মনে হয় যারা কারেন্ট অ্যাফেয়ার্স খুব পড়েছো তারা হয়তো 3-4টে কমন পেতে পারো। আর কারেন্ট অ্যাফেয়ার্সে বেশি না তো টাইম নষ্ট করে লাভ নেই। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে যেও, যদি আসার হয় তুমি পারবে, আর যেগুলো পারবে না সেগুলো পারবেই না। কী সব পয়েন্ট দিয়ে বিভিন্ন পেয়েছে দেখিয়েছিল, কত পয়েন্ট হয়েছে, মানে আলাদা টাইপের প্রশ্ন, মানে যেগুলো আমি পড়িও নি, কোথা থেকে এসছে। কার্বন কম্পাউন্ড থেকে একটা প্রশ্ন এসেছিলো আমার, যে কার্বনের যে অ্যালকিন থেকে যেগুলো থাকে না, ওখান থেকে একটা প্রশ্ন এসেছিলো যে বেনজিনের দিয়ে এসেছিলো। আর হচ্ছে পদার্থের বিশুদ্ধতা, ওখান থেকে একটা ডেসক্রিপটিভ ছিল আমার, যে এর মধ্যে পদার্থের বিশুদ্ধ পদার্থ সম্পর্কে কোনটা বলা যায়, এই টাইপের একটা প্রশ্ন ছিল। আর যদি বলি মহাকর্ষ, হ্যাঁ বলেছিল যে মহাকর্ষ কোনটার ক্ষেত্রে প্রযুক্ত নয়, আমার বলেছিল মহাকর্ষ কোনটার ক্ষেত্রে প্রযুক্ত নয়। এখানে ছিল পৃথিবী সূর্যের দিকে ঘোরে, তারপর চাঁদ, জোয়ার ভাটা, এগুলো ছিল। কিন্তু একটা অপশান ছিল যে চুম্বকের আকর্ষণ তোর মধ্যে পড়ে না, তো ওইটা ছিল অ্যান্সার, ঠিক আছে। তো এরকম টাইপের ছিল। আর কার্যক্ষমতা শক্তি থেকে এসেছিলো, কার্যক্ষমতা শক্তি থেকে কোনো প্রশ্ন এসেছিলো, কার্যক্ষমতা শক্তি থেকে না, কার্যক্ষমতা শক্তি থেকে কোনো প্রশ্ন আসেনি আমার। শব্দ থেকেও আমার একটা কোনো প্রশ্ন পাইনি আমি। কিন্তু হ্যাঁ, আমাদের পরিবেশ খাদ্য সম্পদের উন্নতি সাধন, ওইখান থেকে একটা প্রশ্ন ছিল, যে এখান থেকে বলেছিল যে কোন টাইপের গরু হচ্ছে তোমার চাষবাসের ক্ষেত্রে প্রযুক্ত করা হয়। সেখানে ছিল অনেক রকম অপশান ছিল, সেখানে ভারবাহী যে গরুটা ছিল ওটা আমি করেছিলাম অ্যান্সার, ওইটা ছিল। আর ওখানে বলেছিল সর্ষের যে চাষ, যে মানে শস্যের পর্যবেক্ষণ যে পদ্ধতি, সেগুলো কী কী ছিল। মানে যদি একটা জমিতে পরপর চাষ করা হয়, ধাপ চাষ, বিভিন্ন রকম চাষ ছিল, ওখান থেকে একটা প্রশ্ন ছিল আমার, যে ওটা কোন পদ্ধতি হবে। মিশ্র পদ্ধতি করেছিলাম, ওখানে একটা প্রশ্ন ছিল মিশ্র পদ্ধতি অ্যান্সার হবে ওটা। তো এই গেল সায়েন্স। হ্যাঁ, আর সায়েন্সে পিরিয়ডিক টেবিল থেকে কোনো প্রশ্ন ছিল না, যেহেতু আউট অফ সিলেবাস, ওখান থেকে প্রশ্ন ছিল না। নিয়ন্ত্রণ সমন্বয় সাধন থেকে প্রশ্ন ছিল না। লাইফ প্রসেস থেকে প্রশ্ন ছিল, হ্যাঁ লাইফ প্রসেস থেকে প্রশ্ন ছিল। মানে এইগুলো সায়েন্সের সব জায়গা থেকেই মোটামুটি দুটো করে একটা করে প্রশ্ন তুমি পাবে, ঠিক আছে। আর একটা গতি থেকে প্রশ্ন ছিল আমার, যে প্রশ্নটা ছিল হচ্ছে যে ওই বেগ সময় দিয়ে কী নির্ধারণ করা হয় সেই টাইপের প্রশ্ন ছিল। মোটামুটি সায়েন্সের পোর্শন 15টা মতো একদম সোজা, আর 10টা প্রশ্ন তোমার একটুখানি ভেবে চিনে অ্যান্সার দিতে হবে, ফট করে অ্যান্সার তুমি দিতে পারবে না, মানে এরকম টাইপের প্রশ্ন ছিল। আর যদি ম্যাথের সেকশনে বলি, ম্যাথ জিআইটা একদম সোজা ছিল। ম্যাথ জিআই আমি খাতা নিয়ে এসেছি, তো ম্যাথ জিআই একদম সোজা ছিল। জিআইটা 30 করার মতোই ছিল। জিআই বেশিক্ষণ টাইম লাগবে না, আশা করি 20-22 মিনিটে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু জিআইটা করার সময় একটু সাবধানে করবে, কারণ জিআই করার সময় আমরা হুট করে ভুল করে ফেলি। অনেক সময় আমার মনে হচ্ছে আমার একটা প্রশ্ন হুট করে ভুল হয়ে গেছে কিনা, বুঝতে পারছি না। ডিফারেন্স দিয়ে করেছিলাম আমি, মানে খাতায় টুকিও করে দিয়েছিলাম। তো ওটা ডিফারেন্স করে ওটা যেমন 4, 8, 12, 16 এরকম টাইপের ডিফারেন্স ছিল। কিন্তু আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32 দিয়ে যোগ করতে হচ্ছিলো, এরকম টাইপের ডিফারেন্স ছিল। তো ওটার ক্ষেত্রে একটু দেখতে হবে। আর কোনটা বিজোড়, এতগুলো বিজোড় সংখ্যার পাশে এতগুলো জোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে, এরকম 4টে প্রশ্ন ছিল। আর এই যে গোল টেবিল ছিল 3টে, সোজাই ছিল একদম পাতি। আর যদি বলো যে কোডিংগুলো ছিল, যে হচ্ছে এই 4টে কোড ছিল, বলেছিল যে এর মধ্যে কোনটা নয়, আবার একটা বলেছিল যে এর মধ্যে কোনটা হবে, আবার বলেছিল যে এ প্রথম দিক থেকে এত নম্বরে আছে, বি লাস্টের দিক থেকে এত নম্বর আছে, দুজনের মাঝে কতজন আছে, বা দুজনকে বদল করলে কতজন হবে, এরকম টাইপের প্রশ্ন ছিল কিছু। জিআইগুলো একদম পাতিই ছিল, 30 করার মতোই ছিল। আর আমি ম্যাথ করেছিলাম 24টা মতো ম্যাথ করেছিলাম। একটা ম্যাথ আমি ক্যালকুলেটিভ, মানে তখন মাথায় ঢুকছিল না, আমি 10 মিনিট আমার পরীক্ষা বেঁচেছিল, সেই 10 মিনিট ধরে ওই ম্যাথটা নিয়ে পড়েছিলাম। ওই ম্যাথটা মানে মিলছিল না, মানে মিলছে কিন্তু আমার কেমন পয়েন্ট আসছিল, একটু ডেসক্রিপটিভ ছিল। ম্যাথের মধ্যে বলতে গেলে, মোটামুটি 14-15টা ম্যাথ তুমি একবারই করতে পারবা। 14-15টা ম্যাথ একদম পাতি, মানে ফট করেই হয়ে যাবে। কিন্তু তারপরে যে 8-10টা ম্যাথ ছিল, সেই 8-10টা ম্যাথ একটু ক্যালকুলেটিভ ছিল, মানে ফট করে তুমি করতে পারবে না, মানে প্রশ্নগুলো ঘুরিয়ে ছিল, একটু বুঝতে হবে যে কী চাইছে। আমার যেমন একটা প্রশ্ন ছিল, নর্মাল যে প্রশ্নগুলো ছিল সেগুলো বলেছিল যে মোট কত, এটা দেওয়া আছে মোট কত, সবথেকে বড় সংখ্যা বেশি সংখ্যা যেটা হবে সেটাই মোট, তো সেটা সোজাই ছিল। তো এই টাইপের কিছু নর্মাল ছিল, বলেছিল যে চতুর্থ সংখ্যা নির্ণয় করো, যেমন 1 লাইনের এইগুলো। আর যদি বলি ডেসক্রিপ্টিভের মধ্যে বলেছিল যে একটা মানুষের 3টে লোক আছে, XY Z 3টে লোক আছে,
তাদের অনুপাত এত এত এত। এবার এক্সকে বাড়ানো হয়েছে, ওয়াইকে বাড়ানো হয়েছে, জেডকে এত এত নাম্বারে বাড়ানো হয়েছে। লাস্টে বলেছিল যে এক্স ওয়াইয়ের থেকে কত পার্সেন্ট বেশি বাড়ানো হয়েছিল, এরকম টাইপের করেছিল, মানে বাড়িয়ে তোমাকে করতে হবে ওটা। তারপর একটা ঘনকের অঙ্ক ছিল, বলেছিল আয়ত ঘনক, যে একটা বাহু এত, আর একটা বাহু এত, আর একটা বাহু এত, অনুপাত দেওয়া ছিল। যে একটাকে 40% বাড়ানো হয়েছে, একটাকে 33 পয়েন্ট সামথিং বাড়ানো হয়েছে, আর একটাকে 63% মতো বাড়ানো হয়েছে। এবার বলেছিল যে লাস্টে এর আয়তন কত গুণ বৃদ্ধি পেয়েছে। আমি এই অঙ্কটা নিয়ে একটু পড়েছিলাম, এই অঙ্কটা মানে ক্যালকুলেটিভ ছিল, মানে মিলছিল না উত্তর এসে, কত গুণ, 3/7, 3×2=7 এরকম টাইপের গুণ টাইপের ছিল, ওটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল আমার। আর বাদবাকি যে অঙ্কগুলো ছিল, এখানে বলতে গেলে একটা অঙ্ক ছিল যে একটা বস্তুর ধার্য মূল্য প্রথমে যা আছে আছে, তার ক্রয় মূল্য দেওয়া ছিল যে 1848 হচ্ছে ক্রয় মূল্য। এবার বলেছিল প্রথমে ধার্য মূল্যকে 42% ছাড় দেওয়া হয়েছে, তারপর 163, তারপর 63% বৃদ্ধি করা হয়েছে। এবার বলেছিল যে ওর মার্ক প্রাইসটা কত, এটা একটা অঙ্ক ছিল আমার। আর একটা অঙ্ক ছিল যে একটা নল চৌবাচ্চার অঙ্ক ছিল, যে একটা নল একটা পাইপ 14 ঘন্টায় একটা পূর্ণ করতে পারে, আর একটা বি এর সহায়তায় এটা মানে বি একা 28 ঘন্টা করতে পারে, আর এ প্লাস বি মিলে 14 ঘন্টা করতে পারে। বলেছিল যে তাহলে বি একা কততে করবে, নর্মাল ছিল। সময়কার যে একটা অঙ্ক ছিল সেটা একটু ঘুরিয়ে পেঁচিয়েছিল, যে এ 5 দিনে 4 ঘন্টা করে কাজ করে এতদিন করতে পারে, বি 3 ঘন্টা করে কাজ করে 15 দিনে করতে পারে। লাস্টে গিয়ে বলেছিল যে তাহলে 4 জন লোক 3 জন পুরুষ মিলে 4 জন লোক 3 জন মিলে ওই কাজটার 3×7/5 কত দিনে করবে, এরকম টাইপের একটা অঙ্ক ছিল। আর একটা ছিল এক্স ওয়াই দিয়ে একটা অঙ্ক ছিল বীজগণিতের অঙ্ক ছিল যে এক্স প্লাস ওয়াই তার 3x + 4y তার হোল স্কোয়ার মাইনাস 3x - 3y তার হোল স্কোয়ার মাইনাস 24x, এর মান কত হবে। আর একটা সাইন কজের অঙ্ক ছিল, নর্মালি ছিল সাইন কজের অঙ্কটা, বলেছিল যে সাইন থিটা সমান 3/4, 3/5, তো কস স্কোয়ার থিটা সমান কত। অনেকে ভুল করে ফেলবে হট করে স্কোয়ারটা না খেয়াল করলে, এরকম টাইপের একটা প্রশ্ন ছিল। ওটা মোটামুটি একবারই করা যায় ফট করে, ওটা খাতা লেখারও প্রয়োজন নেই। তো এইরকম প্রশ্ন ছিল। আর একটা প্রশ্ন ছিল রুট ওভার দিয়ে একটা প্রশ্ন ছিল আমার, ছিল হচ্ছে 25 × 50, 50 √2 √50 প্লাস √16। এবার বলেছিল যে এর মানটা কত হবে, যে মানটা ছিল √98, √48, √38 এরকম টাইপের ছিল। ঠিক আছে, দিয়ে এখানে তুমি এটা করলেই, একবার দেখলে তুমি একটু করলেই বুঝতে পারবে কীভাবে করতে হবে। হট করে অনেকে ভুল করে ফেলছে যে 50 আর √8 আছে 58 করে দিচ্ছে, তাহলে কিন্তু হবে না। তোমাকে ভেঙে তারপর মান বের করে তারপর ওর ভিতরে নিয়ে যেতে হবে। ওইটা একটা অঙ্ক ছিল। একটা বলেছিল যে একটি সংখ্যা 20%, একটা জিনিসের মূল্য 20% কমানো হয়েছে। তারপরে বলেছিল আসলে যদি বিক্রি করতো তাহলে কত পার্সেন্ট তাকে লাভ করতো, সে কতটা লাভ করতো, কত টাকা লাভ করতো সামথিং। আর একটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক ছিল, যে বলেছিল যদি 10% হারে একটা টাকার এত পার্সেন্ট 10% হারে 2 বছরে বাড়ানো হয়, তাহলে বলেছিল যে এটার সুদ কত হবে, সুদ আসল কত হবে। আমার সুদ ছিল না আসল ছিল খেয়াল নেই, কিন্তু সুদ আসল বলেছিল, আমার যত সম্ভব অপশানে মিলে গেছিলো, আমি করে দিয়েছিলাম। বলেছিল আয় ব্যয়ের একটা অঙ্ক ছিল, যে এর আয় এত, বি এর ব্যয় এত, ওর সঞ্চয় এত, অনুপাত হচ্ছে এত। তাহলে বলেছিল যে এটা আয় কত, মোহন আর ইয়ের একটা বলেছিল যে মোহনের আয়টা কত। ঠিক আছে, এবার হট করে তুমি যদি বিনয় আর মোহনের মধ্যে যে একটা যে কোনো বলেছে তুমি খেয়াল না করো, তাহলে কিন্তু কাটা হয়ে যাবে। ঠিক আছে, আমার ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আমি টোটাল ডেসক্রিপশনটা মানে টোটাল ডিটেলসটা আমি বলছি, কারণ 30 তারিখের শিফটের আমি খাতা নিয়ে এসেছি, আমি যে করেছিলাম যেগুলো খাতাটা পুরোটা আমি নিয়ে এসেছি। ঠিক আছে, সবাই তো দেখলাম অ্যানালাইসিস করছে ভুংভাং, মানে 30 থেকে থার্ড শিফটেরটা থেকেও দেয়নি, আমার শিফটটাকেও দেয়নি। আমি নিজে যেটুকু খুঁজে বের করে সব জায়গায় সলভ করে আমি সেগুলো নিজেই করেছিলাম, তো সেইগুলো আমি দেখে দেখে বলছি। আর হচ্ছে আরেকটা অঙ্ক ছিল, যে একটা ট্যাক্সি যার ভাড়া হচ্ছে নির্দিষ্ট পরিমাণ ভাড়া আছে, সেখানে সেই ট্যাক্সিটা 20 কিলোমিটার 200 মিটারে গেল, 20 কিলোমিটার 20 টাকা হিসাবে 200 মিটার গেল, তারপর 30 টাকা হিসাবে 25 টাকা হিসাবে 245 মিটার গেল। এবার বলেছিল লাস্টে গিয়ে বলেছিল যদি 1 কিলোমিটার যেতে চাই তাহলে তাকে কত ভাড়া দিতে হবে, এরকম টাইপের একটা ব্যাপার ছিল। আর জিআইয়ের মধ্যে তো তোমার ছিল ডিরেকশান ছিল, যে প্রথমে ডান দিকে 45 মিটার গেল, তারপর ডান দিকে 38 মিটার গেল, তারপর ডান দিকে 51 মিটার গেল, আবার ডান দিকে 63 মিটার গেল, তারপর ডান দিকে আবার গেল। এবার বলেছিল যে পি থেকে এর দূরত্ব কতটা, কোন দিকে কতটা দূরত্বে আছে, এরকম টাইপের ছিল। আর একটা জল ওয়াটারের অঙ্ক ছিল, মিশ্রণের একটা অঙ্ক ছিল, যে একটা পিস্টনে 50 লিটারের মধ্যে এত পার্সেন্ট জল আছে, তারপর কতটা মিশাতে হলে তার সেটা 20% হবে, এরকম টাইপের একটা অঙ্ক ছিল। তো এই ছিল আজকের অ্যানালাইসিস। ম্যাথ মোটামুটি 25টার মধ্যে যারা একটু টপার, যারা ভালো পারো, আমার মনে হয় তারা 23 থেকে 24টা 22টা করে আসতে পারবে। হ্যাঁ, 15টা অঙ্ক তুমি সোজা পাবে, তারপর 10টা অঙ্ক তোমাকে একটুখানি ক্যালকুলেটিভভাবে করতে হবে, অনেকটা ক্যালকুলেট করতে হবে, তার জন্য টাইম রাখতে হবে তোমার, এটা হচ্ছে ব্যাপার। আর জিআই যেটা 30টা তুমি 20 মিনিটে করে দিতে পারবে, 20-22 মিনিটে তুমি 30টা জিআই তুমি করে ফেলতে পারবে। যারা মডারেট স্টুডেন্ট তারা 27-28টা করতে পারবে, 2-3টে যেহেতু একটু বড় টাইপের ছিল, 2-3টে একটু ভেবে চিন্তে করতে হচ্ছিলো। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু হার্ড পোর্শন, সবথেকে কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শন হচ্ছে হার্ড। কারেন্ট অ্যাফেয়ার্সে যারা খুব ভালো স্টুডেন্ট তারা হয়তো
4-5টা করতে পারবে যদি পাও কমন তালে। আর যদি আন্দাজে কেউ দাগাও, অনেকে দেখছি আন্দাজে 90টা করে আসছে, 95টা করে আসছে, হ্যাঁ ভুলভাল একটা পাস করতে পারবে না দেখো তুমি। কারণ ওই অতগুলো করার মতন ছিলই না। অনেকে দেখছি যারা বলছে যে 95টা করে এসেছি, আদৌ কি 95টা সে পারবে? আমার মনে হয় না। কাট অফ আগেরবার যেহেতু সিট বেশি ছিল, এবার সিট কম আছে, ঠিক আছে মানলাম, কিন্তু আগেরবার আমি পাস করেছিলাম গ্রুপ ডিতে। আগেবার আমি গ্রুপ ডি পাস করেছিলাম, মাঠও কমপ্লিট করে এসেছিলাম। আমি ফাইনাল মেরিটে গিয়ে 2 নম্বরে বাদ যাই। আমি কলকাতা ইস্টার্ন রেলওয়ে ছিল বলে বাদ গিয়েছিলাম, ঠিক আছে। আমার নাম্বার ছিল 69 পয়েন্ট সামথিং, আর এই কাট অফ গিয়েছিল 71 মতো। তো আমি বাদ গিয়েছিলাম, ওবিসিতে বাদ গিয়েছিলাম লাস্টে আমি। তো যাই হোক, অন্য জায়গায় হলে আমার হয়ে যেত। আর আমি টেকনিশিয়ানের গ্রেড 3-তে 88 মতো নাম্বার পেয়েছিলাম। আমার 89 কাট অফ গিয়েছিল, তার জন্য আমি নাম্বারটা 1 নম্বরের জন্য পাইনি। আর এলপি সাইকো ক্লিয়ার করার পরে এলপিতে কাট অফ বাদ গেছি। তো যাই হোক, আমি যতদূর জানি, মানে আমি যতগুলো অ্যাটেম্প্ট করি মোটামুটি কাছাকাছি সঠিক করার চেষ্টা করি। আমার যতদূর মনে হয়, এক্সাম দেওয়ার পরে আমার যতদূর মনে হয় যে এই পরীক্ষায় মানে প্রচণ্ড কারেন্ট এক্সপোর্শনটা ভালোই, প্রচণ্ড হার্ড ছিল। মানে 80টা যারা খুব টপার স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, তারা 85টার মতো করতে পারবে। তার বেশি অ্যাটেম্প্ট যারা করছে তারা ভুলভাবে অ্যাটেম্প্ট করে আসছে, ঠিক আছে। তা ম্যাথে মোটামুটি 23-24টা করতে পারবে। সায়েন্সে 25টার মধ্যে আমি 25টাই করেছি, কিন্তু সায়েন্সে 2-3টে ভুল হতে পারে, 2-1টা মিস্টেকলি। তো সায়েন্সে 25টার মধ্যে মোটামুটি 20 থেকে 22টা করার মতো। যারা এনসিইআরটি পড়েছো প্লাস যারা ডিটেলস যারা পড়েছো তারাই পারবে। আর জিআই যেটা বলছিলাম, জিআই মোটামুটি 30টার মধ্যে 30টাই করার মতো। জিআই একদম সোজা ছিল। তো মোটামুটি আগের বারের কাট অফের থেকে একটুখানি কাট অফ তো হাই যাবেই, ঠিক আছে, কিন্তু মাঠের জন্য আগের বারে যে কাট অফ হয়েছিল তাতে একটুখানি হাই কাটা যেতে পারে। আমি কাট অফ নিয়ে পরে কথা বলবো, যেহেতু এখনও কিছুদিন পরীক্ষা বাকি আছে। তাও আমি কিছু কিছু জনের প্রেডিকশন করে বলতে পারবো। আমি আগেরবার যেগুলো প্রেডিকশন করেছিলাম সেগুলো পুরো লেগেছিল, মানে একটা প্রেডিকশন আমার ভুল হয়নি যে এই কাট অফ এর মধ্যে যেতে পারে। মাঠের কাট অফ কেমন হতে পারে, মাঠের পরে কেমন কাট অফ যেতে পারে, টোটালসটা আমি তোমাদের সাথে পরে আলোচনা করে দেবো। তো আজকে আমার শিফটের অ্যানালাইসটা আমি তোমাদের বলে দিলাম। তো এই হচ্ছে আজকে শিফটে, আমার শিফটের 3rd শিফটের অ্যানালাইসটা ছিল। এটা দেখলাম কোথাও দেয়নি, সেটা আমি ভাবলাম যে আমার দিয়ে দেওয়া উচিত। তো আমি আমার যারা বন্ধুবান্ধব আছে, যারা ইউটিউব বন্ধুরা আছে বা আদার্স কোনো আমার প্রাইভেটের বন্ধুবান্ধব আছে, সবাইকে তো বলা সম্ভব নয়। তো আমি ভিডিওতে করে দিলাম, সবাই প্লিজ দেখে নিও। ভালো লাগলে কমেন্ট করে জানিও যে তোমাদের এই শিফটে এই যেটা ছিল কিনা। বাই বাই।